আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা জানেন গত একটা মাস ধরে আমি অনেক অসুস্থ, এজন্য কোনো ভিডিও দিতে পারি নাই, ব্লগ দিতে পারি নাই। আর বেশিরভাগ দিনই হসপিটালে ভর্তি ছিলাম, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইতেছিলাম। আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, তো এই জন্য কোনো কিছুই ভালো ছিল না। তো যাই হোক, কেমন আছেন আপনারা? আজকে চলে গিয়েছিলাম ফাল্গুনের জন্য কিছু শপিং করতে। তো প্রথমে আমার ভাই আর আমার ছেলেকে নিয়ে চলে গেলাম বুথে। সেখান থেকে কিছুটা টাকা বের করলাম। তো বুথ থেকে টাকা বের করে আমরা চলে গেছি মার্কেটে। প্রথমে একটা বোরকার দোকানে আমি একটা বোরকা নিয়েছিলাম, বাট সাইজে হচ্ছিল না, তাই ওটা চেঞ্জ করার জন্য রেখে গেলাম। তো উনি অনেকগুলো দেখাইতেছিল, বাট ওইগুলো আমার চয়েস হয় নাই। তো আমি বলছি ওইটাই বড় সাইজের এনে দিতে হবে। পরে বোরকাটা দিয়ে আমরা চলে গেলাম মাঠে। তো আমাদের সিঙ্গারে, আপনারা মানিকগঞ্জের যারা আছেন, সিঙ্গারের মানুষ যারা আছেন, আপনারা তো জানেনই যে আমাদের সিঙ্গার মাঠে প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে 2 দিন বিশাল বড় একটা মেলা হয়। এটা অবশ্যই হাট, কিন্তু অনেকটাই মেলার মতো। মানে প্রত্যেকটা জিনিস উঠে এখানে, এমন কোনো জিনিস নাই সংসারের প্রয়োজনীয় যেটা এখানে পাবেন না। এবং জিনিসগুলোর দাম অনেক কম থাকে, আর কোয়ালিটির দিক থেকেও ভালো থাকে। তো আজকে চলে গেলাম মাঠে ঘুরতে বিকেলবেলা। হালকা রোদ ছিল, অনেক ভালো লাগতেছিল। আজকে অনেক দিন পরে বাইরে বের হয়েছি। আর হাসপাতালের জীবন কেমন সেটা তো জানেনই আপনারা। যতই উন্নত হোক, যতই ভালো হোক, যতই পরিচ্ছন্ন হোক, তারপরেও হাসপাতাল তো হাসপাতালই। আর আমাদের বিজিবি হাসপাতাল তো অনেক সুন্দর, অনেক পরিচ্ছন্ন, আর অনেক বাগান আছে ওখানে। তারপরও হাসপাতালই ভালো লাগে না। আর তার মধ্যে আমি শুধু একা ছিলাম, 4 থেকে 5টা দিন একা হাসপাতালে কাটাইছি, কাউকে পাশে পাই নাই। যাই হোক, তারপর মাঠে ঘুরলাম। তারপর আমার ভাই পেঁয়াজু নিয়ে আসছে, ওরা এই জিনিসটা অনেক পছন্দের। তো আমরা পেঁয়াজু খেতে খেতে সামনে এগিয়ে গেলাম। জাইনকে একটা বেলুন কিনে দিলাম, জাইন বেলুন পছন্দ করছে। জাইন বলতেছে আমাকে লাভ বেলুন কিনে দাও, তো ওর একটা লাভ বেলুন কিনে দিয়েছি। এরপর আমরা সামনের দিকে গেলাম। পুরোটা মাঠ ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগছে। আজকে হাটে ঘুরতে গিয়ে আমার একদম মনটা ভালো হয়ে গেছে। যত অসুস্থতা ছিল মনে হচ্ছে সব কমে গেছে। এদিকে বাচ্চাদের খেলনা, কিছু সফট টয়, অনেক কিছু আছে এখানে। মানে এমন কোনো জিনিস নাই যে এই মাঠে উঠে না। ভালো লাগবে, আপনারা যেয়ে দেখতে পারেন বৃহস্পতিবার আর রবিবার। তো এর মধ্যে আমরা কিছু শপিং করে ফেলছি আগেই, ওগুলো ভিডিও নেওয়া হয় নাই। এখানে দেখতেছি বাদামের টানা, সেই ছোটবেলার বাদামের টানা মনে পড়ে গেছে। এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে। আর এখান দিয়ে কিছু ঔষধি জিনিস আর কি, বীজ যেগুলাকে বলে, বিভিন্ন জিনিস, আমলকি, হরিতকি, এগুলা। তো আমি ওখান থেকে কিছু নিলাম আমার অর্গানিক হেয়ার অয়েলটা বানানোর জন্য। আর এদিকে ছিল ভাজা পোড়া। তো আমার ভাই আবার ভাজা পোড়া পছন্দ করে, ওর জন্য কিছুটা ভাজা পোড়া নিলাম। এরপর এখানে জাইন ডিম চপ খাবে, জাইনকে খাওয়াইলাম, আর কিছুটা বাসার জন্য নিয়ে নিলাম। তো এই দেখতেছেন, এগুলো বিটরুট। এই দোকানে অনেক ঔষধি জিনিস পাওয়া যায়। তো আমি এখান থেকে 2টা বিটরুট নিলাম আমার লাভবার্ড পাখির জন্য। এরপর চলে গেলাম আমরা মাঠের শেষ মাথায়, যেখানে আমাদের বাইকটা রাখা ছিল। এখান থেকে আমরা বাইক নিয়ে বের হয়ে চলে আসছি। তো বের হয়ে আসার সময় আমরা আমাদের হাঁসটা নিয়ে নিলাম। আমরা আজকে একটা হাঁস কিনেছিলাম, তো আমরা সেই হাঁসটা এখান থেকে নিব। এখন নিয়ে এটা ড্রেসিং করিয়ে নিয়ে আসছি। তো এখন দেখাবো আমাদের ফাল্গুনের শপিং, আমরা কি কি কিনলাম। বসন্ত এসে গেছে, 2-3 দিন হয়ে গেছে, আমরা এখনো শাড়ি পরতে পারলাম না, ছবি তুলতে পারলাম না। তো আজকে ভাবলাম আমরা
ফাল্গুনের জন্য কিছু শপিং করি, কালকে আমরা ফটোশ্যুট করব। এখানে আমার 2 ছেলের জন্য 2টা পাঞ্জাবি আর আমার শাড়ি, যেহেতু ছেলের বাবা পাশে নাই তো ওনার জন্য আর কিছু কেনা হয় নাই। তো যখন আসবে তখন আবার ওর জন্য ম্যাচিং করে কিছু নিব, তারপর আমরা একসাথে ঘুরতে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।